চিনবেন না। আপনি যদি একটু কথা আছে একটু আসতে দেন। তুমি ভিতরে আসবে কিসের জন্য, কি বলবা বলো? ভিতরে আসতে দেন, আয়সা আপনার সাথে কথা বলবো। আপু কি বলবা তুমি আমার সাথে? ভিতরে আসতে হবে, আসো। কি ব্যাপারে তুমি আমার এখানে আসছো? আপু আপনার বাড়ির ঠিকানাটা আমি অনেক কষ্ট করে জোগাড় করছি। মানে কি দরকার তোমার আমার সাথে যে অনেক কষ্ট করে তুমি আমার বাড়ির ঠিকানা জোগাড় করবা? আপনার ভাইয়ের আফসানার সাথে আমার রিলেশন ছিল, তো ও বলছে আমাকে পালায় আসতে, তো আমি আমার আম্মুর যত স্বর্ণ গয়না ছিল সব নিয়ে আসছি, কিন্তু আপনার ভাই আমার সব স্বর্ণ গয়না টাকা পয়সা নিয়ে চলে গেছে। তো আমার ভাই রাফসান তোমার সাথে যে কই, আমি তো শুনিনি কত বছর ছিল তোমাদের সম্পর্ক? 2 বছর ধরে। তো কি নিয়ে আসছো তুমি বাড়ি থেকে? আমি স্বর্ণ গয়না, আমার বাবার অনেক টাকা ছিল, এগুলো সব নিয়ে আসছি, আমি সব নিয়ে চলে গেছি। আমার ভাই আমাকে একটা মোড়ে বসাই দিয়ে কিন্তু সারাদিন ধরে এখনো আসে নাই। তো আমি এই যে পাগল বেশি সারাদিন ধরে ঘুরতেছি, সারাদিন কিছু খাইনি, আমি আপনার ঠিকানাটা অনেক কষ্টে জোগাড় করছি। তো আমি কিভাবে বলবো? তুমি আমার ভাইয়ের সাথে সম্পর্ক যখন করছো তখন তো ভাই বোন কাউকে খোঁজো নাই, ছেলের বাবা মা ফ্যামিলির কি আছে খোঁজো নাই। এখন তুমি এসে বলতেছো আমার ভাই তোমার সব টাকা পয়সা স্বর্ণ গয়না নিয়ে চলে গেছে। তুমি সত্য বলতেছো না মিথ্যা বলতেছো? আমি বলবো কিভাবে? তুমি তো এমন আছে যে তুমি আমার সাথে মিথ্যার আশ্রয় নিতেছো, ছলনায় আশ্রয় নিতেছো। আমি তো এটা মানবো না। এই মেয়ে, তুমি আমার বাসা থেকে এখন বের হও। তুমি কে? আমি তো তোমাকে চিনি না জানি না। তুমি এতদিন কই আসছিলা? তুমি 2 বছর সম্পর্ক, তখন তুমি আমাকে খোঁজো নাই, আর এখন এসে বলতেছো আপনার ভাই আমার টাকা পয়সা নিয়ে নিছে। তোমরা এত যদি ধনী হইতা তাইলে তুমি পালে আসছো কিসের জন্য? তোমার বাবা মাকে আমাদের বাসায় প্রস্তাব দিয়ে পাঠাইতে। আমরা কি গরিব নাকি যে তোমাদের টাকা পয়সা দিকে আমাদের লোক? এই মেয়ে বেরো, আমার ঘর থেকে বেরো। যেতেই পারবো না, কারণ আমি বাড়িতে গেলে আমার আব্বু আম্মু আমাকে মাইরেই ফেলবে। তো তুমি পালানোর আগে তোমার এসব চিন্তা ভাবনা কোথায় ছিল? আমি তো জানতাম না যে আপনার ভাই আমার সাথে এত বড় আমার ভাই এরকম ছেলে না, আমার ভাই অনেক ভালো ছেলে। আমার দুইটা ভাই সরকারি চাকরি করে, একজন বউ বাচ্চা নিয়ে ফরিদপুর থাকে। আর তুমি আমার ছোট ভাই রাফসানের কথা বলতেছো। আমার ভাইরা এমন না। যাও তুমি বের হও, এই মেয়ে বের হও, প্লিজ প্লিজ। আমার ঘর থেকে বের হও। আরে আল্লাহ আল্লাহ, এটা কোন বিপদ হইল আমার? এই মেয়ে, এই, আরে আজব তো রক্ত, কি অবস্থা! আমি এখন কি করবো? এই মেয়ে দেখি মারা গেছে। আল্লাহ রে, আমি এখন কি করি? হ্যালো রাফসান, কই তুই? আচ্ছা ভালো কথা, একটা মেয়ে আমার বাসায় আসছে, তুই বলে কোন মেয়েকে নিয়ে বলে পালাইছিস? ওই মেয়ে নাকি বাবার বাড়ি থেকে স্বর্ণ গয়না টাকা পয়সা নিয়ে আসছে, ওরা নাকি মুড়ে রেখে রেখে নাকি তুই নাকি টাকা পয়সা নিয়ে পালাইছিস। তো ওই মেয়ে তো এখন তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আরে ওই মেয়ে কার কাছ থেকে জানি ঠিকানা নিয়ে, তুই এরকম একটা কাজ করবি, তুই আমাকে একটু বলবি না? ওই মেয়ে কার কাছ থেকে জানি ঠিকানা নিয়ে আমার বাসায় আসছিল, তাই সে আমার হাতে পায়ে ধরতেছে। তো আমি অনেক জোরে একটা ধাক্কা মারাতে ওয়ালের সাথে বাড়ি খায়, এখন তো ওই মেয়ে স্পট ডেট। আরে তুই এখন তোর অপরাধ আমার উপরে ছেড়ে দিতেছিস? তুই তাড়াতাড়ি আইসা লাশটা গুম কর, জলদি আয় জলদি। কি বলি 5 মিনিট লাগবে? 5 মিনিটের উপর 6 মিনিট যাতে না লাগে, লাশটা তাড়াতাড়ি গুম কর। পুলিশ টুলিশ কিচ্ছু যাতে, কোনো কিছু যাতে খবর টবর না পায়, জলদি করে। হ্যাঁ, আমার ঘরে লাকিস আছে, ব্রিফকেস আছে, তুই ব্রিফকেসে করে নিয়ে কোথাও নিয়ে ফেলে দিয়ে। কি যে করস না, তোদের আসলে তোরা মানুষ হস নাই, অমানুষ হইছস। ঠিক আছে জলদি আয়। হ্যালো রাফসান, কি করছস? ওই মেয়ের লাশ? আচ্ছা যাক, কেউ দেখেনি তো? ঠিক আছে। কি একটা বিপদে ফেলে দিলি তুই আমার। নিচে এতগুলো সিসি ক্যামেরা, বাই চান্স যদি কেউ দেখতে পায় যে তুই কিছু নিয়ে গেছিস। এই মেয়ের নাম কি? বাড়ি কই? ও জুই মেয়ের নাম। আচ্ছা ঠিক আছে, কেউ যদি তোকে কিছু জিজ্ঞেস করে বলিস যে আমি আমার কাউকে দেখিনি। হ্যাঁ আমি আজকে বাসায় একলা, আর এর মধ্যে কি একটা দুর্ঘটনা ঘটে গেল, আমি এখন কি করি বলতো? আচ্ছা ঠিক আছে, ভালো থাক। আর তুই আসিস না, সপ্তাহখানিক এলাকায় আসিস না। আচ্ছা ঠিক আছে, ভালো থাক। ইস, এত ঘুম পাইছে। এই রাত্রে 10টা বাজে, একটা আপদটা এসে আমার ঘুম আছে। আপনার ভাই আমার সব নিয়ে গেছে। আর এই ভাইগুলাও না,
থাকো। আমার মনে সব কিছু কই কই আমার জিনিসপত্র কোথায় গেল? আমার ঘরে তো মন লাগে না, ময়লা কেন? সব মানুষ কই? আমি তো পুরো বাড়ির মধ্যে একা। কেউ আমাকে বাচ্চা, কেউ আছো? আরে সবাই কোথায় গেল? সবার ফার্নিচার কোথায় গেল? আমি কই? আমার তো কিচ্ছু ভালো লাগতেছে না। তোমরা কে কোথায় আছো? এত ময়লা কেন, এত নোংরা কেন? কেউ আছো রান্নাঘরে? কেউ নাই। আমি কি বিপদে পড়ে গেলাম? আমি ছাদে চলে আসলাম কিভাবে? এই বাড়িতে একটা মানুষও নাই। এই ফার্নিচার নিয়ে আমি একটু ঘুমাইলাম, ফার্নিচার মানুষ কই গেল? একটা মানুষও কেন নাই? আমার কি বিপদ হয়ে গেছে, আল্লাহ ছাড়া কেউ জানে। আমি এখন কই যাই? কেউ নাই। কি করলাম? রাফসানকে একটা ফোন দেওয়া দরকার ছিল। রাফসান কি করলো না করলো আল্লাহ ছাড়া কেউ জানে না। আরে বাপরে বাপ, এতক্ষণ আমি তাহলে স্বপ্ন দেখলাম? আরে বাবারে, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আমার তো সবই আছে ফার্নিচার। আমি যেমন দেখলাম একটা খালি ঘর, কোনো ফার্নিচার নাই। পাশের ঘরেও কোনো ফার্নিচার নাই। আমি খুবই ভয় পেয়ে গেছিলাম। আমি স্বপ্ন দেখলাম তাইলে? ও এই মেয়ে, তুমি এখানে আসলে কোত্থেকে? আমাকে ছেড়ে দাও, আমাকে কিছু করো না, আমাকে ছেড়ে দাও। কি হইতাছে এসব আমার সাথে? আমি পাগল হয়ে যাব। আমার সাথে এসব কি হইতাছে? সব আমার কল্পনা। একটা অপরাধ করছে যে, এই জন্য আমার কাছে এমন মনে হইতাছে। আল্লাহ আমাকে ক্ষমা করো। অনেক বড় একটা অপরাধ হয়ে গেছে আমার। এগুলি সব আমার কল্পনা, কোনো কিছুই বাস্তব না। আমি তো একটু আগে দেখতেছিলাম যে আমি একটা খালি ঘরে শুয়ে আছি। আমার একটা ফার্নিচার কি, একটা ঘরে দুনিয়ার ময়লা। এখন তো আমার ঘর সম্পূর্ণ পরিষ্কার। সব আমার কল্পনা।